আমি এই কোরআন হাতে নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই কোরআন আল্লাহ তাআলার বানানো কোরআন না। করছেন এই কোরআন যে মানুষের রচিত, মানব রচিত, এটা যে আল্লাহর পক্ষ থেকে আসে নাই, এটা যে অসভ্যতার চূড়ান্ত, এটা আমি দেখিয়ে দিব, প্রমাণ করে দিব। ডিবেটে আসুন, বসুন। আমি আছি, আসিফ মহিউদ্দিন ভাই আছি, বার 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 করে আপনাদেরকে জানাচ্ছি। আমরা টাকাও দিব, সেটাও বলেছি। আপনারা বোকা সরল মনা মানুষের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেন, 1 লাখ 2 লাখ 3 লাখ 5-6 লাখ টাকা নেন। আমরা বলছি এর চাইতে বেশি দিব, তারপরে এসে আমাদের কাছে বোঝান যে কোরআন কিভাবে আল্লাহর গ্রন্থ হয়, কিভাবে আল্লাহর বাণী হতে পারে। যেই গ্রন্থে অমুসলিমদেরকে মারার কথা বলা হয়েছে, যেই গ্রন্থে দাসী সেক্সের কথা বলা হয়েছে, কিন্তু এই কোরআনের উপর আঘাত করবার কারণে, যে কোরআনের যারা আঘাত করছে, যারা এই কোরআনকে অবমাননা করছে, নিঃসন্দেহে নিশ্চয়ই তারা এই কোরআনে এমন কিছু পেয়েছে যেই কারণে তাদের এই কোরআনের প্রতি ঘৃণা জন্মেছে। তাদের এই সিদ্ধান্তকে আপনি সম্মান জানাতে কেন পারছেন না? কেন? আমি এই কোরআন হাতে নিয়ে আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পৃথিবীর বুকে যত প্রকারের কিতাব আছে, যত প্রকারের বই আছে, সকল কিতাবের থেকে উত্তম কিতাব হচ্ছে এই কোরআন। এই কোরআন এমন এক সম্মানী কোরআন, যে কোরআন মানুষ বুকে ধারণ করতে পারলে, যদি তারও অন্তরের ভিতরে 30 পারা কোরআন সে হেফজ করে নিতে পারে, সে জান্নাতি তো হবে, এমনকি 10 জন জাহান্নামী ব্যক্তি, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সে জান্নাতে নিতে পারবে, যার ভিতরে এই কোরআন থাকবে। এই কোরআন মিথ্যা, এটা প্রমাণ করার জন্য হাজারো মানুষ চেষ্টা করেছে, কিন্তু কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই। এমনকি মিথ্যা প্রমাণ করতে গিয়ে সে মুসলমান হয়ে গেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আপনারা স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, স্ক্রিনে যে পিকটা দেখতেছেন, এই মুফতি নামের এই বেয়াদফের বাচ্চাটা বলতেছে, যারা কোরআনকে অবমাননা করতেছে, যে সমস্ত লোকেরা কোরআনকে অবমাননা করতেছে, যারা কোরআনকে লাথি দিতেছে, কোরআনকে ফেলে দিতেছে, কোরআনকে ফুঁড়ে ফেলতেছে, ওই সমস্ত লোককে আপনারা একবার প্রশ্ন করে দেখেন যে তারা কেন ফুটতেছে, কেন করতেছে। আমি আপনাদের কাছে এটা বলতে চাই, সে কেন ফুটতেছে? সে বলতেছে, যে আলিমের বাচ্চাটা বলতেছে, সে নাকি এই জন্য ফুটতেছে যে কোরআনের ভিতরে ভুল আছে, এই ভুল দেখার কারণে সে কোরআনকে ফুঁড়ে ফেলতেছে, কোরআনকে সে লাথি মারতেছে কোরআনের ভিতরে ভুল থাকার কারণে। আমি এই কোরআন হাতে নিয়ে বলতেছি, এই কোরআনের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নেই, ভুলের কোনো সন্দেহ তো দূরের কথা। আমাদের মনে দিলে এটা তো আসে না, এটা আল্লাহ তাআলার কিতাব, এই কিতাবের ভিতরে কোনো ভুল তো দূরের কথা, কোনো ভুলের সন্দেহ আমি আপনি আনতে পারতেছি না। কেন আনবো না? এই জালিমের বাচ্চা বলতেছে কি এই কোরআন আল্লাহ তাআলার বানানো কোরআন না। যদি এই কোরআন আল্লাহ তাআলার বানানো কোরআন হতো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিছু একটা করে দিত, ওই ব্যক্তিকে ধ্বংস করে দিত, যে ব্যক্তি কোরআনকে অবমাননা করছে। কোরআনকে অবমাননা করছে, এর কারণে মুসলমানরা কেন খেপবে? মুসলমানরা কেন ওই ব্যক্তির বিরুদ্ধে অবস্থান করবে? সে বলতেছে যে যদি কোরআন আল্লাহ তাআলার কোরআনই হতো, আল্লাহ তাআলার কিতাব হতো, তাহলে আল্লাহ তাআলা নিজেই তাকে ফাঁকড়াও করতো। মুসলমানরা কেন ফাঁকড়াও করবে? মুসলমানরা কেন ফাঁকড়াও করবে? এটা তো মুসলমান ফাঁকড়াও করার কথা না। তার মানে এই কোরআনের ভিতরে ভুল আছে, এটা আল্লাহ তাআলার বানানো কিতাব না, এটা মুসলমানের বানানো কিতাব। এই কিতাবের ভিতরে ভুল আছে, এই জন্য তারা কোরআনকে অবমাননা করতেছে। আমি বলতে চাই, এই জালিমের বাচ্চা, এই হুজুর নামের এই বেয়াদফের বাচ্চাকে আপনারা যেখানে পাবেন সেখানে হত্যা করবেন। সে আল্লাহর নবীর বিরুদ্ধে অকাট্য ভাষায় কথা বলেছে, এমনকি কোরআনের বিরুদ্ধে অকাট্য ভাষায় কথা বলেছে। এই জালিমের বাচ্চাকে যেখানে পাবেন সেখানে দুনিয়া থেকে হত্যা করে দিবেন। সে বলতেছে আমরা মুসলমান, যারা কোরআন অবমাননা করে তাদের বিরুদ্ধে নেওয়া, তাদের বিরুদ্ধে অবস্থাপন করা, এমনকি তাদের নামে মামলা করা, তাদের